হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমার দুপুরে কি রান্না চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসলে শুরু থেকে শেয়ার করা হয় না, যেহেতু সংসারের কাজ, সব কিছু শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যায়, দেখা যায় টাইম মতো সব কিছু করতে পারি না। তো যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে আমি যেহেতু পাবনার মানুষ, আমার পাবনার টানটা চলে আসে, আমি আগে পরে সবসময় ভিডিওতে বলে দেই। তো এগুলা কেউ কিছু মাইন্ড করবেন না। আর এখানে আমি এটা দেখাচ্ছিলাম যে এখানে আবার কেউ অন্য কিছু মনে করবেন না, আমি যে ইয়াটা দিয়ে তরকারি নাড়াচাড়া করছি সেটা দিয়েই শাক আবার করতেছি। এটা ভালো খারাপ কিছু না, এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম। আর যেটা বলতেছিলাম যে আমি কিন্তু পাবনার মানুষ, অবশ্যই পাবনার থেকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আসলে কি বলবো, নিজের যে মানুষগুলা সেগুলাই আমাকে সাপোর্ট করে না। আর মানুষের কথা তো থাক পড়ে, যেমন অনেকেই আছে বলতে চাও পারি না, তো কি বলবো। তো আমার এদিক দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রান্না করতেছিলাম, আর এদিক দিয়ে শাক ভাজিও করতেছিলাম। তো একসাথে, যেহেতু এটা ফ্যামিলি বাসা, অনেকগুলো চুলা, তো এই টাইমটায় চুলা আর কি খালি ছিল, এই জন্য আমি তাড়াতাড়ি করে চুলায় রান্না করে নিতেছিলাম। তো এদিক দিয়ে শাক ভাজির জন্য এই যে রসুন তেলে দিয়ে দিতেছি। আসলে শাকটা করে তারপরে তেলে দিলে হয় কি, শাকটা বেশি মজা লাগে। আসলে এরকম কে রান্না করেন আমাকে একটু কমেন্ট করবেন। আর অবশ্যই ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনারা আমাকে উৎসাহ দিবেন। উৎসাহ না দিলে আসলে ভিডিও করতে ইচ্ছা করে না। যেহেতু মনে করেন যে ভিডিও নতুন করলে মানুষের থেকে উৎসাহ পেলে সবসময় আর কি ভিডিওর দিকেই ধ্যান যায়। তো আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু কমেন্ট করেন না, এটা কিন্তু ঠিক না। আমাকে জানাবেন কেমন হয় আমার ভিডিওগুলো। আমি নিজেও জানি ভিডিওগুলো ভালো হয় না, যেহেতু আমি কোনো সেলিব্রিটি না, আমার কোনো ভালো দামি ফোন নাই বা ক্যামেরা নাই, কিছু নাই। তো এই যে শাক ভাজতে অনেক কথাই বলে ফেললাম পটর করে। পরে দেখি আমার শাকে লবণ দেওয়ার কথাই মনে নাই, পরে একটু লবণ দিয়ে দিই শাকে। তো এই যে ফাইনালি আমার শাক ভাজি শেষ। আমি এখানে আর কি বুঝাচ্ছিলাম হাত দিয়ে, যেহেতু এটা ফ্যামিলি বাসা, ভিডিও করে কথা বলা যায় না, এই জন্য আমি পরে ভয়েস দিতেছি। তো আমি সামনে চেষ্টা করব ভয়েস দিয়ে ভিডিও বানানোর, কিন্তু আপনারা কমেন্ট করবেন যে আমি কিভাবে ভিডিও করলে বা ভিডিও দিলে আপনারা খুশি হবেন। যে আপনারা যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু আমাকে উৎসাহ দিতে হবে। তো শাকভাজিটা শেষ, চলেন দেখি আমার তরকারির কি অবস্থা। তো তরকারি এ পর্যন্ত আসছে, এখন মাছগুলা দিয়ে দিব আমি। পাঙ্গাস মাছ ভেজে রান্না করি না সবসময়, আমি যখন ইচ্ছা হয় ভেজে রান্না করি, যখন ইচ্ছা হয় না তখন কাঁচাই রান্না করি আর কি, কষাই যেভাবে রান্না করে। তো এই যে এরকম করে রান্না বান্না চলছে। তো সবাই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমাকে উৎসাহ দিবেন। আমি বারবার বলে দিতেছি, আপনারা কিন্তু আমাকে উৎসাহ দেন না, অবশ্যই আমাকে উৎসাহ দিবেন, সাপোর্ট করবেন। তো এই যে লাস্টে জিরার ফাঁকি দিয়ে দিবেন। তো আমার শেখানোর এখানে কিছুই নাই, আপুরা অনেক ভালো রান্না করতে পারেন, আমি জানি। সবাই সব রকম রান্না করে না, সবার রান্না একরকম হয়ও না। তো এই যে আমি এখানে ধনেপাতা দিয়ে দিতেছি। মানুষের কথাবার্তাতে অনেক ভুল ত্রুটি হয়, ভিডিওতেও অনেক ভুল ত্রুটি হয়। আমি বলবো না যে আমি ভুল করছি না, এখানে আমার ভুল হয় নাই না, আমারও ভুল হতেই পারে, স্বাভাবিক। অবশ্যই যেটা ভুল হবে, ভুল হয়েছে, অবশ্যই আপনারা আমাকে ধরাই দিবেন। তো এই যে আমার ধনিয়া পাতা দেওয়া শেষ। ধনিয়া পাতা দিয়ে আমি 5 মিনিট এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আসলে ঢেকে রাখলে একটু ধনিয়া পাতাটা একটু নরম হয়ে যায়। তো এই যে রাখার পরে তো সবাই ভালো